নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি লীনানন্দ চ্যানেল থেকে। যাই হোক, আজকে বিকেল 4টে বাজে। আমি অলরেডি একটা রেড কালারের একটা ওয়ান পিস পরে নিয়েছি এবং বেরিয়ে গেছি। কোথাও একটা চিন্তা ভাবনা করে নিয়েছি যে আমরা আজকে বিকেলটা একটু কোথাও কাটাবো। দেখি কোথায় যাওয়া যায়। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আর ওপর থেকে তোমাদের একটু নিচের ভিউটা দেখাচ্ছি। আমি লিফটের কাছে এসে দাঁড়িয়েছিলাম, তা ওখান থেকে তোমাদের আমি ওপরের ভিউটা দেখাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড লেট করছিল। আমি ওকে বলছিলাম যে তুমি কেন এত দেরি করছো। আমার একদমই তখন ঘরে ভালো লাগছিল না। আর বলো, মেয়েদের রেডি হয়ে গেলে আর ঘরে বসে থাকতে কি ভালো লাগে? একদমই ভালো লাগছিল। আর ওখানে কি করব বুঝতে পারছেন না, মনে হচ্ছে কখন আমি বেরোবো। যে আমার হাজব্যান্ড বেরিয়েছে, আমি হাত ধরে ওকে টেনে নিচ্ছি যে সবাইকে টাটা করো, সবাইকে মুখটা দেখাবো। তো দেখাতেই রাজি হয় না, অনেক কষ্টে মুখটা দেখালো। যাই হোক, এই দেখো। আর আমরা কিন্তু বেরিয়ে যাওয়ার আগে একটু লকটকগুলো চেক করে নিলাম, দিয়ে আমরা দুজনে এবার লিফটে উঠে যাবো। আর লিফটে উঠে আমরা চিন্তা করবো যে আমরা কোথায়। আমরা হাঁটতে হাঁটতে আগে লিফটে উঠে যাই, তারপর চিন্তা করব যে কোথায় যাব। যাই হোক, বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাই। যেতেই যাই না কেন, আমরা অটো বা টোটো ধরেই যাব, কাছাকাছি কোথাও যাব, বেশি দূরে যাব না। লিফটের অপেক্ষা করতে করতে কতগুলো কথা বলে দিত বলে যে ফেসবুক দুনিয়ায় কাজ করতে এসে আমাদের প্রত্যেকটা এরকম ক্লিপিংস নিয়ে রাখলে কিন্তু আমাদের পক্ষে ভালো হয়। পরে সেটাতে একটু যদি ভয়েস ওভার দিয়ে আমরা বড় করে ছাড়তে পারি। এবার সবাই তো সবসময় কোথাও যাওয়া সম্ভব হয় না, ওই একঘেয়ে রুটিন ঘরের মধ্যে। তাই আমি ওই লিফটে উঠি কিন্তু একটু নাচানাচি শুরু করেছিলাম। ভাবছিলাম যে একটু, কারণ মনের বয়স কিন্তু আমার ভাইনি, আমি সেরকম রয়ে গেছি 18। এবার লিফট থেকে নেমে আমরা চলে এসেছি কোথায় বলুন তো বন্ধুরা? সিসি2তে আমরা চলে এসেছি। এর মধ্যে একটা টোটো করে সিসি2, ওখান থেকে 1 কিলোমিটার। সিসি2তে এসে আমরা একটুখানি ওপরে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটা সিনেমার টিকিট বুকিং করেছি। সিনেমা দেখব, একটু বাইরে ঘুরবো, একটু ক্লাবে যাব, একটু পাবে যাব, এটা চিন্তা করেই এসেছি। আগে সিনেমাটা দেখিনি, বহুদিন ধরে দেখার ইচ্ছে ছিল এই সিনেমাটা, বহুরূপী। সিনেমা দেখা শেষ হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে একটু ঘুরতে পেরেছি, কারণ ঘুরে নিই একটু বাইরেটা, তারপর আবার আমরা ভেতরে ঢুকবো। একটু বাইরে দাঁড়িয়ে চা খাবো। কত দিন খাইনি জানো বন্ধুরা ভাঁড়ে চা। কলকাতার এসেছি আর ভাঁড়ে চা খাবো না, এটা হতে পারে বলো? এই ভাঁড়ে চা খাওয়াটা কলকাতার কিন্তু একটা আসল আলাদা মজা লুকিয়ে আছে। আর কলকাতাতে না, আমি আমার প্রাণ খুঁজে পাই, বিশ্বাস করো। এইখানে এলে আমার মনে হয় আমি আমার নিজের জায়গায় এসে গেছি। তা কী করবে, মানুষের পরিস্থিতি মানুষকে যেখানে থাকতে বাধ্য করে সেখানে থাকতে হবে। এটুকু এনজয় করেছি। আর বাকি কিছু একসঙ্গে তো সব তো দেওয়া যাবে না, কিছু করে নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে আসবো। এইভাবেই হাঁটতে চায়ের দোকানে এসে গেলাম। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আনন্দ থেকো। কেমন লাগলো মতামতটা জানিয়ে যেতে অবশ্যই ভুলবে না।